হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমার প্রিয় জায়গা, এটাতে আমি ভিডিও বানাই অনেক সময়, জানেন আপনারা। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা নতুন বাইকাররা এটা আপনারা অবশ্যই বুঝবেন। এই সমস্যাগুলো আপনারা হয়তো বা ফেস করেন। তো এই সুজুকি জিক্সার এই গাড়িটা আসলে পারফরমেন্সটা কখন বুঝবেন আর স্মুথনেসটা কখন বুঝতে পারবেন আপনি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই দেখা যায় নতুন গাড়িটা স্মুথনেস আসার আগে গাড়িটা সেল করে দেন, অনেকে এরকম ঘটনাও শুনেছি। কারণটা আপনাদের বলি, দেখা যায় অনেকেই 5,000 কিলো 6,000 কিলো চালানোর পরে মোটামুটি স্মুথনেস না আসলে সেল করে দেন। তো এই গাড়িটা মোটামুটি স্মুথনেস আসতে কিন্তু মোটামুটি আপনার ধরে নেওয়া পারে 7,000 কিলো লাগে, কারো 4-5 হাজারেও চলে আসে। দেখা যায় অনেকে 2-3 হাজার কিলো চালানোর আগ পর্যন্ত মানে স্মুথনেস অতটা পান না অনেক সময়। সব বাইকের ক্ষেত্রে না, আমার এটা 2,000 কিলোর পর থেকে স্মুথনেস মোটামুটি চলে আসছে। 4,000 কিলো হয়ে গেছে এখন, মোটামুটি একদম ফুললি স্মুথ, কোনো সমস্যা হয় না। তো অনেকেই দেখা যায় যে নতুন বাইক কেনার পরে স্মুথনেসটা বুঝতে পারেন না, যার কারণে অনেকে সেল করে দেন। তো আপনাদেরকে বলি, আসলে একটা ইঞ্জিনের ভিতরে মানে অনেকগুলো পার্টস থাকে, আপনারা জানেন। তো এটা স্মুথনেস আসতে একটু সময় লাগে। মোটামুটি ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে আরও 3,000 কিলো চালাইতে হবে আপনাকে, অথবা 4,000 কিলো। তো এটা যখনই আপনি 6 থেকে 7 হাজার কিলো চালায় ফেলবেন, তখন দেখবেন যে বাইকটা আপনার ধরার আগেই দৌড়াচ্ছে। স্মুথনেস প্লাস কাঁপাকাঁপি ঝাঁকাঝাঁকি এই ধরনের কোনো সাউন্ড, কোনো কিচ্ছু নেই। কিন্তু এটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। বাইকটাকে 6 থেকে 7 হাজার কিলো পর্যন্ত আপনাকে রাইড করতে হবে। আর অবশ্যই কিন্তু এর মধ্যে নিয়মিত মোবিলগুলো চেঞ্জ করতে হবে। যদি মোবিল না চেঞ্জ করেন ঠিক মতো, তাহলে কিন্তু এই স্মুথনেসটা আপনি হয়তো নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি ঘন ঘন এই মোবিলটা চেঞ্জ করার ট্রাই করবেন। কারণ হচ্ছে মোবিল চেঞ্জ করার মাধ্যমে কিন্তু ইঞ্জিনের যে গুঁড়া পার্টসপাতি থাকে ইঞ্জিনের, সেগুলো কিন্তু বের হয়ে যায়, আপনারা জানেন। আর ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য এটার ইঞ্জিন অয়েল, মোবিল যেইটাই বলেন আপনারা, এটা চেঞ্জ করা খুবই জরুরি। না হলে কিন্তু স্মুথনেস চলে আসবে না। আর একটা কথা বলি নতুন বাইকারদের জন্য, নতুন বাইক এই বাইকটা কেনার পরে যারা এর আগে পালসার, এফজেড এইগুলো চালাইছেন, তাদেরকে একটা কথা বলবো, এই সুজুকি জিক্সার এই বাইকটা যদি আপনি কিনেন, ওইগুলো চালানোর পরে কিংবা একদমই নতুন কিনে থাকেন, এর আগে ওরকম বাইক রাইড করা হয়নি, তাদের রিকোয়েস্ট করব যে বাইকটা একটু আস্তে চালানোর ট্রাই করবেন শুরুতে। কারণ হচ্ছে এইটার আরপিএম অন্য বাইকের সাথে মিলে না। অন্য বাইকগুলো দেখা যায় টান উঠতে একটু সময় নেয়, কিন্তু এই বাইকটা একেবারে মনে করেন খাড়ার উপরে টান উঠে যায়, যার কারণে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেশি থাকে শুরুতে। কিন্তু আপনি যখন 5-7 হাজার কিলো চালায় ফেলবেন, তখন একটা কন্ট্রোলিং চলে আসবে। তো এই কন্ট্রোলিংটা না আসার আগ পর্যন্ত আপনারা অবশ্যই আস্তে ধীরে চালানোর ট্রাই করবেন। আমি 2023 সালে এই গাড়িটা কিনছিলাম, লাল কালারের, আমার ভিডিও আছে চ্যানেলে, দেখেন। তো ওই বাইকটা কিন্তু আমি কেনার পরের দিনই অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার পাওটা ভেঙে জোড়া করে ফেলাইছিলাম একদম। তো আপনারা সাবধানে থাকবেন আর একটু ধীরে চালানোর চেষ্টা করবেন শুরুতে। পরবর্তীতে আর অ্যাক্সিডেন্ট করি নাই, কারণ কন্ট্রোলিং চলে আসছিল। আমি কেনার পরের দিনই, মানে আমি শহরে থাকতাম, শোরুম থেকে নিয়ে শহরে আমার বাসায় রাখছিলাম, বাসা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় আপনার অ্যাক্সিডেন্ট করে অর্ধেক রাস্তা থেকে আবার হসপিটালে ফিরে আসছিলাম। তো এই হলো পরিস্থিতি। এই বাইকটা অবশ্যই ধীরে চালানোর চেষ্টা করবেন। আর বিশেষ করে এই বাইকটা দিয়ে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন হাই স্পিডে, আপনার বাঁচার চান্স খুবই কম থাকবে। তো সকলে সাবধান থাকবেন। নতুন বাইক কেনার ক্ষেত্রে স্মুথনেস আসার আগ পর্যন্ত, কন্ট্রোলিং ঠিকঠাক আসার আগ পর্যন্ত একটু ধীরে চালানোর জন্য ট্রাই করবেন। আপনাদের এটা রিকোয়েস্ট থাকবে, কারণ হলো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই স্মুথনেস আসার জন্য একটু সময় লাগে। আমার বাইকটা একদম এখন বাটার স্মুথ, মানে শুরুতে 2,000 কিলো তো একটু সমস্যা থাকে। সমস্যা বলতে মানে আরপিএম ধরার আগে খা 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 করে, মানে খুবই টানে। কিন্তু কিছুদিন পরে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। আমারটা এখন 5,000 কিলোর মতো হয়ে গেছে, সব কিছু ওকে আছে, অ্যাডজাস্ট এখন খুবই স্মুথ, চালায় আরাম পাই। মানে বাইক এখন আমার কথা শুনে ধরতে গেলে, এটা আপনি বুঝবেন না, বুঝবেন যখন চালায় ফেলবেন 4-5 হাজার কিলো একটা বাইক, তখন বুঝবেন। তো যাই হোক, প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।